যেভাবে মন্দির ভাঙা হয়েছে, যেভাবে মন্দির ভেঙে তার উপর অন্য কাঠামো তৈরি করা হয়েছে, আমি কোনো ধর্মের নাম নিচ্ছি না, সেগুলোকে এবার ফিরিয়ে আনার সময় হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই প্রয়োজন আছে। সনাতনীরা জাগছে, এই জাগার প্রয়োজন ছিল, আরো আগে জাগার দরকার ছিল। কেননা প্রথম ব্যাপারটা আমি বুঝতে পারছি না যে এই ইতিহাসটা কি বলছে। আমার সংস্কৃতি ভারতবর্ষ, এখানে বিভিন্ন সময় পাঠান এসছে, ইংরেজরা এসছে, কি করে শাসন করেছে, এখানে দখল করেছে, লুটতরাজ করেছে। এরা লুটেরা, এদেরকে প্রাধান্য দেওয়ার কি প্রয়োজন আছে? এরা এক সময় দখল করেছিল, কিন্তু প্রয়োজন নেই এদের রাখার। সময় এসেছে ফিরিয়ে নেওয়া, নিশ্চয়ই ফিরিয়ে নেওয়া। রাম মন্দির ফিরেছে, এবার কাশী বিশ্বনাথ ফেরানোর সময় প্রয়োজন আছে। হ্যাঁ, নিশ্চয়ই প্রয়োজন আছে। বাঙালি সনাতনী হিসেবে বলছেন? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। হ্যাঁ, আমাদেরকে চাই, আমাদের যে সনাতন, আমাদের শিব চাই। জয় জয় মহাদেব হরি। হ্যাঁ, এখানে বাঙালি যারা সনাতনী এবং অন্যান্য স্থানীয় যারা সনাতন ধর্মের যারা ফলোয়ার রয়েছেন, যারা সনাতন ধর্মের মানুষ রয়েছেন, তারা একটাই কথা বলছেন, যা হারিয়ে গিয়েছিল, যা নষ্ট করে দেওয়া হয়েছিল, যা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফেরানোর সময় এসেছে। খানিকটা ফিরেছে, আরও ফেরানোর সময় এসেছে। আমি একটি বিশেষ প্রতিবেদন করেছিলাম যখন আমি কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়েছিলাম 4 নম্বর গেটের পাশে। তখন সেই 4 নম্বর গেটের পাশ থেকেই দেখা যাচ্ছিল একটি স্ট্রাকচার, একটি কাঠামো। সেই কাঠামোটি কি, কেন ওখানে আছে, দেখুন বিশেষ প্রতিবেদন। কাশী বিশ্বনাথ ধামে বিশ্বনাথ মন্দিরের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা যখন একত্রিত হয়েছেন, এত সনাতনী ভক্ত এই মুহূর্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। কেউ দর্শন করে বেরোচ্ছেন, কেউ দর্শন করতে যাচ্ছেন। এবং আমার ঠিক পিছন দিকে, এই ভক্তরা যেদিকে যাচ্ছেন, আমার পিছন দিকে গেট নাম্বার 4 বা 4 নম্বর গেট রয়েছে কাশী বিশ্বনাথ ধামের। কিন্তু একটি ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সেই জ্ঞানবাপীর কাঠামো, যে কাঠামো নিয়ে এত বিতর্ক, যে কাঠামো নিয়ে এত ইতিহাস, এত কথা। 1699 সালে অরঙ্গজেব ধ্বংস করে কাশী বিশ্বনাথ মন্দির। তারপরেই এখানে একটি কাঠামো তৈরি হয়, জ্ঞানবাপী নামে সেই কাঠামো, যেটিকে তখন মসজিদ হিসেবে ব্যবহার করা হতো, এখন সুপ্রিম কোর্টে এটিকে কাঠামো বা স্ট্রাকচার বা ধাঁচা বলা হয়। সেই কাঠামোটি এখনো রয়েছে এবং সেই কাঠামোর ঠিক পাশেই কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট। কিন্তু এই কাঠামোটি মনে করায় 1699-এর সেই ইতিহাস মনে করায়, যখন ধ্বংস করা হয়েছিল এই মন্দির, বাবা বিশ্বনাথের মন্দির ধ্বংস করে লক্ষ কোটি হিন্দুদের ওপর অত্যাচার এবং খুন, ধর্মান্তরণ সব কিছু হয়। সেই ইতিহাস মনে করায় এই কাঠামোটি। যেভাবে সনাতন ধর্মের ওপর, যেভাবে হিন্দুদের ওপর বারবার অত্যাচার হয়েছে, তাদেরকে বারবার কোণঠাসা করা হয়েছে, খুন করা হয়েছে, ধর্মান্তকরণ করা হয়েছে, তাতে প্রশ্ন ওঠে যে কোথায় গেলে মাথার ওপর জল উঠে যায়। জ্ঞানবাপীর এই কাঠামো আরও একবার মনে করিয়ে দেয় সেই ইতিহাস এবং কি কারণে হিন্দু ঐক্যের প্রয়োজন আছে। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। আমার সঙ্গে এখানে যারা রয়েছেন তারা একটি বিশেষ বার্তা আজ দিলেন। তারা বলছেন যে বাঙালি, গুজরাটি, মহারাষ্ট্রের মানুষ কিংবা দিল্লির মানুষ কিংবা দক্ষিণ ভারতের মানুষ, এর চেয়েও বড় সবার পরিচয় হচ্ছে প্রত্যেকে সনাতনী হিন্দু। এমনটাই আপনারা বলছেন কি? সবচেয়ে বড় হয় সনাতনী, সবচেয়ে বড় সনাতনী পরিচয় हिंदुस्तानी सनातनी, তাই তো? धर्म का बंटवारा नहीं, हाँ, सिर्फ एक है सनातन। हम एक हैं। এক হ্যাঁ, সব সনাতনী এক, তাই তো? কোনো হিন্দু এইদিকে কেউ বাঙালি, কেউ গুজরাটি এমনটা নয়, প্রত্যেকে সনাতনী। হ্যাঁ, সবাই সনাতন আছে নর আর নারী, একদমই প্রত্যেকে সনাতনী। ভাষার এখানে বিভাজন হবে না। এখানে বহু মানুষ আমার আশপাশে এসে দাঁড়িয়েছেন, প্রত্যেকে ভক্ত, কেউ বাঙালি নয়। ভারত সেবাশ্রম সংঘ থেকে আজকে কিশলয়ের অগ্নিবাণে এই প্রত্যেকে আজকে একটাই ধ্বনি দিচ্ছেন, নমো পার্বত পতয়ে হর 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 গঙ্গে, হর হর মহাদেব বলছেন। আর এনারা প্রত্যেকে
দর্শন করতে যাচ্ছেন কাশী বিশ্বনাথকে, কিন্তু অত্যন্ত ভিড় হওয়ার কারণে অনেকে দর্শন করে উঠতে পারছেন না। দর্শন হয়েছে? দর্শন হয়েছে, কেমন লাগলো দর্শন করে? ভালো লাগছে। কবে এসেছেন? আমরা তো আজকে এসেছি। আচ্ছা, আজকে এসে দর্শন করতে পেরেছেন। অনেকে 24 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। ও কাশিতে? হ্যাঁ। কাশিতে তো যাই নাই, আমি তো পায়ে গ্রস্তে এসেছি। আচ্ছা, কাশী বিশ্বনাথে দর্শন হ্যাঁ হয়েছে, হয়েছে। 8 ঘন্টা লেগেছে। 8 ঘন্টা? হ্যাঁ দাঁড়িয়েছি 8 ঘন্টা আপনি দাঁড়িয়েছিলেন লাইনে? লাইনে, তারপর বিশ্বনাথ আর কেমন লাগলো দর্শন করে? খুবই ভালো লাগলো, এত সনাতনী, আরে বাবা। আরো একবার বলো, হর 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 মহাদেব। হর হর মহাদেব। 8 ঘন্টা লাইন দিয়ে দর্শন হয়েছে। 8 ঘন্টা আর আপনারা কি জানেন একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ বলবেন। ত্রিপুরা থেকে এসেছি। ত্রিপুরা থেকে এসেছেন? হ্যাঁ, ত্রিপুরা থেকে। ত্রিপুরার মানুষ। একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে মন্দিরের ঠিক সামনে, যারা প্রবেশ করতে পারছেন না তাদের লাইভ এলইডি তে দর্শন করানো হচ্ছে। সেটা কি দেখেছেন না এটা স্ক্রিনের মধ্যে? হ্যাঁ দেখেছেন। কি দেখেছেন? সকালে গেছিলাম, 5টার সময় এসেছি, ভোর 6টায় যে লাইন দিয়েছি। ভোর 6টায় লাইন দিয়েছেন, বিকেল আমরা বিকেল 5টায়। 5টায় এখানে এসেছি। আমরা ভোর 4টার সময় গেছি, 2টার সময় এলাম। তার মানে এখানে আমাদের সনাতন ঐক্যের যে কথা বলছি, তাদের সহনশীলতার কথা তো একদিকে বলেইছি, কিন্তু তাদের ধৈর্য দেখুন। বিশ্বনাথের দর্শন করার জন্য 8 ঘন্টা, 10 ঘন্টা, 24 ঘন্টা, যতক্ষণ হোক হর হর মহাদেব বলে প্রত্যেকে, হর হর মহাদেব বলে প্রত্যেকে দাঁড়াচ্ছেন লাইনে। কিন্তু তাদের জন্য মন্দির কর্তৃপক্ষ একটি বিশেষ ব্যবস্থাও করেছেন। একদম মন্দিরের বাইরে বিরাট বড় এলইডি লাগিয়ে লাইভ দর্শন, রুদ্রাভিষেক লাইভে হচ্ছে, তাই নয় কি? দেখেছেন তো? দেখেছি এটাতে লাইভ হয়েছে। দেখেছেন তো? লাইভ বাহার সে দিখা রাহা থা লাইভ। তো ওই লাইভ যে দর্শন, এরা যার কথা বলছেন প্রত্যেকে, কি হচ্ছিল সেখানে, বিশেষ করে সেই পার্মানেন্ট এলইডির ব্যবস্থা আছে। যদি কেউ প্রবেশ না করতে পারে তারা বাইরে থেকে বাবা দর্শন করবে লাইভ একদম রুদ্রাভিষেক যাকে বলা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি রুদ্রাভিষেকের মাহাত্ম্যটা মহারাজ আপনার থেকে জানবো, তবে তার আগে একবার দর্শকদের দেখাই রিপাবলিক বাংলার কিশলয়ের অগ্নিবাণে যে এই অভিষেক কেমন হচ্ছে লাইভে দেখা যাচ্ছে, সেই লাইভ দর্শন এলইডিতে দেখুন। কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতর যে ভক্তরা প্রবেশ করতে পারছেন না বা ভিড়ের কারণে যাদের প্রবেশ করতে অনেক দেরি হচ্ছে, ফিরতে হবে, তাদের জন্য কি হবে? তাদের কি মহাদেব দর্শন দেবেন না? তাদের কি বিশ্বনাথ বাবা দর্শন দেবেন না? অবশ্যই দেবেন। গেট নাম্বার 4, 4 নম্বর গেট, সেই গেটের ঠিক সামনে এবং একাধিক জায়গায় এলইডি লাগানো হয়েছে বড়, এবং সেখানে লাইভ দর্শন হচ্ছে কাশী বিশ্বনাথ বাবার। সেই লাইভ দর্শন সরাসরি মন্দিরের ভিতর থেকে মহা অভিষেক হচ্ছে কাশী বিশ্বনাথ বাবার, এবং সেই লাইভ ছবি দেখা যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।